এখন কি কি দিয়েছিস? এখন খালি রসুন পেস্ট দিয়েছি, আর তারপরে পেঁয়াজ দেব, তারপরে ক্যাপসিকাম দেব। তো খাবার পুরো সাজিয়ে দেওয়া হয়েছে, রুমালি রুটি আর চিলি ডিম, আর তার সাথে একটা স্টার্টার আছে, এটা হচ্ছে হানি চিকেন। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার মানে কাশ্মীর থেকে ঘুরে আসা আমার ফার্স্ট ব্লগ, আর অনেকদিন পরে আবার ফোনে শুটিং করছি, তো একটু অন্যরকম লাগবে। তো আজকে হচ্ছে আমার বাবার রিটায়ারমেন্ট পার্টি। তো বাবা অফিসিয়ালি মানে অফিস থেকে রিটায়ার করেছে একদম রিসেন্টলি। তো আজকে সেটা সেলিব্রেট করার জন্য আমরা একটা ছোটো করে একদম ঘরোয়া পার্টি, ঠিক আছে। এদিকে তো সুস্মিতা রান্না করছে, মানে এখন রান্নাটা করবে আর মা হেল্প করবে, তো সেটাও দেখা হবে। আর তারপরে একটু কেক কেটে আমরা সেলিব্রেট করবো। তো চলো দেখা হচ্ছে ব্যাপারটা নিয়ে। ডিমের প্রিপারেশন চলছে, ডিমটা ভাজা হচ্ছে। আজকে হবে চিলি এগ নাকি এগ চিলি। এখানে আরও এখন ডিম রেডি আছে। এই ডিমটা কি মানে এই ডিমটা কি ব্যাটার দেওয়া হয়ে গেছে? ওদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ রেডি। চলো রান্না হবে। ওগুলো মা কেটে দিয়েছে এগুলো। তো এই ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আরও কিছু ডিম ফ্রাই চলছে। তো সুস্মিতা তো প্রথমবার করছে, ওই জন্য হেল্প করছে বেসিক্যালি, আরও অনেকটাই করেছে, আর বাকি এই ভাজার পার্টটা মা হেল্প করছে। তো এখন তোমরা মোটামুটি বুঝতেই পারছো এটা কীরকমভাবে ফ্রাই করতে হয়, আর সাথে এইগুলো রেডি আছে। তো এর পরের পার্টটা আমার দেখাবো, তাহলে তোমরা মোটামুটি রেসিপিটাই জানতে পেরে যাবে। এখন কি কি দিয়েছিস? এখন খালি রসুন পেস্ট দিয়েছি, আর তারপরে পেঁয়াজটা ভাঙা ছিল, পেঁয়াজটা ভাঙা বলছি, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন পেস্ট আর পেঁয়াজ, তারপরে টমেটো দেব, তারপরে ক্যাপসিকাম দেব। সুন্দর একটা গন্ধ আসছে এখন থেকে, পেঁয়াজের গন্ধ। তো ক্যাপসিকামও দেওয়া হয়ে গেছে এর মধ্যে। তো সুন্দর পেঁয়াজ আর আদা রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে, যেটা থেকে বোঝা যায় বাড়িতে একটা সুন্দর একটা ননভেজ ডিশ হচ্ছে। মানে এই গন্ধটাই মনে হয় যে মাটন, মাংস, ডিম, মাছ এইসবের সাথে মানে অ্যাসোসিয়েটেড পুরো। এখন ওই গন্ধটা বেরোচ্ছে, তো আমি খুব খুশি, এবার খিদে পেয়ে যাচ্ছে। তো এবার টমেটোটা দেওয়া হচ্ছে। পেঁয়াজ থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। তো এখানে রান্নার প্রিপারেশন চলছে, আর আমি এরপরে দিয়ে দেবো সসগুলো দিয়ে দেবো। তো ভিনিগার দিয়ে দেবো, তারপরে সয়া দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, আর চিলি সসও দিয়ে দেবো, ঠিক আছে। তো একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে, আর বাকি সসগুলো তো দেখছোই দেওয়া আছে। আর হালকা করে নুনটা দিয়ে দেওয়া হয়েছে, আর যদি একটু টক টক লাগে তাহলে একটু মিষ্টিটা দিয়ে দেবো। আর আপাতত এটা এখনো প্রসেসে চলছে। একটু অ্যারারুটটাকে জলে ভিজিয়ে নিলাম যাতে গ্রেভিটা একটু ঠিক থাকে, ওই জন্য ডিমগুলো আস্তে করে দিয়ে দেওয়া হয়েছে। এবার অ্যারারুটটা দিয়ে দেওয়া হবে।
যাতে গ্রেভিটা একটু ভালোভাবে ঠিক হয়ে যায়। তো ফাইনাল রেসিপি ডান। তো বাবার রিটায়ারমেন্ট আমরা আজকে কিভাবে সেলিব্রেট করব তোমরা এটা দেখতে থাকো। তো খাবার পুরো রেডি, পুরোপুরি একদম প্রিপেয়ার টু সার্ভ। তো এবার আমরা কেক কাটবো, তারপর খাবার খাবো। তো এবার যার জন্য এই অকেশনটা, তার কেমন লাগবে খাবারটা খেয়ে সেটাও দেখবো। চলো। বিশাল বড় ছুরি দেওয়া হয়েছে বয়সের জন্য, বিশাল বড় ছুরি। যত বয়স সেই অনুযায়ী ছুরি। হ্যাপিলি রিটায়ারমেন্ট। হ্যাপি রিটায়ারমেন্ট, তাই তো? কি উইশ কার্য কর কিছু। হ্যাপি রিটায়ারমেন্ট হয়ে গেছে এখন। এখন একটা জায়গা থেকে একটা জায়গা কেকটাও কাটতে পারেনি, এই জন্য এই রিটায়ারমেন্ট হয়ে গেল, কেক কাটা শিখতে পারেনি। দেখা যাচ্ছে কেক কাটছে, এই কেকটা তুলতেই পারছো না। আপনি কি বাবাকে খাই কেন মানে খাইয়ে দাও, খাইয়ে দে। আজ খাইয়ে ফটোগুলো উঠছে না। কেউ পোস্ট করে না, যতগুলো চলে হয় খাওয়ানোর জন্য। কেক কাটা শেষ, আর যখন কেক খেতে চাইছে না, নাটক করছে। এক পিস করে সবাই খাবে, তারপরে দেখা যাবে। ও কেকটা দারুণ খেয়ে মজা আছে। তো খাবার পুরো সাজিয়ে দেওয়া হয়েছে, রুমাল রুটি আর চিলি ডিম, আর তার সাথে একটা স্টার্টার আছে, এটা হচ্ছে হানি চিকেন। কোনো মানুষ কথা বলতে পারবে না, ও ব্লক করে যাবে সারাদিন ধরে। খাবার পর্ব চলছে। চিলি পনির তো করতে হবে, চিলি ডিমটা খাওয়া আগে, চিলি পনিরটা করে, চিলি আলুও করতে হবে। চিলি পনিরটা এরকম প্রত্যেক সব উইকেন্ডে একটা করে এরকম বানিয়ে দিবি। নিজে বানাও। তো খাওয়ার পরে শেষ পাতে হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে কমলাভোগ, রসগোল্লা বা কমলাভোগ, রসগোল্লা সরি। এটা একটা গোটা খাই, দারুণ দেখতে। ওটা খাই, খেয়ে আজকের মতো এখানে খাওয়া শেষ।